তোমার সাথে এই মেয়েটা কেনা? এটা আমার ছোট বউ। তোমাদের বাড়ি কাজের লোক? আরে তোমারে কইছিলাম না আমার হাবাগোবা একটা বউ আছে। ভারী সুন্দর তো তোমার বউ। এই তোমার সাহস কত বড় তোমার এই নোংরা হাত দিয়ে আমাকে ধরার? জানো, নিজের হাতে যত্ন করে একটু একটু কইরা এই বাড়িটারে সাজাইছিলাম। এখন তো আমার স্বামী তোমারে বিয়ে করে বাড়িতে নিয়ে আসছে। এই সংসারটা এখন তোমারও, সামলায় রাখো। আমি তোমার সাথে এক বাড়িতে এক ছাদের নিচে কখনোই থাকবো না। এই থামো, তোমার সাথে আমার বিয়ে হয়েছে ঠিক আছে, কিন্তু তুমি আমাকে টাচও করবে না। কি বলতেছো? তুমি আমার বউ, আমি তোমার টাচ না করলে কে তোমার টাচ করব? তুমি একটা মিথ্যুক। তুমি তো আগে বলো নাই তোমার বড় বউ এই বাড়িতে আছে। তুমি একটু দেখো, সময় দাও, কয়েকদিনের মধ্যে আমি ময়নারে বাড়িতে বের করতেছি। আমি তোমাকে ততদিন পর্যন্ত স্বামীর অধিকার দিব না যতদিন পর্যন্ত বড় বউ এই বাড়িতে থাকবে। তুমি যেমন এই বাড়ির বউ, ও তো এই বাড়ির বউ। তোমার নিজের রান্না নিজে করে খাও, ও তোমারে কেন রান্না করে খাওয়াবো? হ্যাঁ হ্যাঁ, তুই কারোর জন্য কোনো কিছু রান্না করবি না। ভাবি থাক না, ছোট মানুষ, নতুন আইছে এই বাড়িতে, কয়টা দিন সময় দাও, দেখবে সব ঠিক হয়ে গেছে। রবিন, তুমি চিন্তা করো না। আর শুধু টাকাটা আমি হাতে পাই আমার স্বামীর কাছ থেকে, তারপর দেখো আমি কি করি। কিসের টাকা ছোট বউ? আমাকে বলছে বাসা থেকে চলে যেতে। আমি যাইতে চাইনি। বলো, এটা তো আমারও সংসার। এই বাসায় কেবলমাত্র একজনই থাকবে, হয় তোমার বড় বউ, নাহলে আমি। এখন তুমি বলো কে থাকবে? এই বাড়িতে আমার ভালোবাসার আমার ছোট বউ থাকবে। আর পরে পরে আমি বাড়িতে বাইর করছি। কই গেছিলাম? আমি তোমাদের গ্রামটা একটু ঘুরে দেখতেছিলাম। তুমি এখানে কি করো? কেন, আমার দেখে খুব অবাক হইছো? আমার এখানে আসার কথা ছিল না। ছেলেটাকে? কোন ছেলে? কিসের ছেলে? কি বলতেছো এগুলা? এত তাড়াতাড়ি ভুলে গেছো যে নাগরের সাথে পরক্রিয়া করে আসছো? আমি তার কথা বলছি। তুমি কি আবল তাবল বলতেছো? রবিন আমার বন্ধু, ও কেন আমার নাগর হবে? কোনটা নাগর আর কোনটা বন্ধু এটা আমি খুব ভালো করে বুঝি।